জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহ তাআলা আপনাদের সিয়াম সাধনাকে ভালোভাবেই কাটাচ্ছেন এবং এর পাশাপাশি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো যে রব আমাদেরকে সিয়াম দান করেছেন এবং যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সেই রবের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমাদের ইনশাআল্লাহ আমরা 38 পেজ থেকে আমাদের পড়া শুরু করব ইনশাআল্লাহ। আপনারা কি পেছনের পড়া ঠিক মতো শিখেছেন কিনা? যদি পেছনের পড়া ঠিক মতো শেখা না হয়, সামনের পড়াগুলো আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আমাদের জন্য উচিত হবে প্রত্যেক দিনের পেছনের পড়াগুলো নিজেরা পড়া এবং ভালোভাবে আত্মস্থ করা। পেছনে যদি কারো কোনো প্রকার দুর্বলতা থেকে যায়, তাহলে সামনের পড়াগুলোতে আমরা অনেক বেশি মুশকিলে পড়বো। কারণ আমাদের সময় একেবারে কম, অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি কোরআনকে কিছুটা বোঝার জন্য। যদিও এই অল্প সময় আমাদের তেলাওয়াত পরিপূর্ণভাবে যদি আমরা সময় না দিই, শিখাটা বড়ই মুশকিল হয়ে যাবে। এজন্য সবাইকে আমি আহ্বান করব, আপনারা আপনাদের মোটামুটি যেই পিছনের পড়াগুলো গিয়েছে আপনারা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন এবং প্রত্যেক দিনের পড়া শেখার চেষ্টা করবেন। এবং ডিসকাশন যেই গ্রুপ আছে ওখান থেকে আপনারা ওস্তাদের মাধ্যমে আপনারা এই পড়াগুলোকে ভালো করে আত্মস্থ করার চেষ্টা করবেন। আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। জি, আমাদের আজকে 38 নাম্বার পেজ থেকে আমাদের পড়া শুরু হওয়ার কথা। আমরা ওখান থেকেই শুরু করছি। আমরা এখানে যে সমস্ত শব্দগুলো দেখতে পাচ্ছি, এখানে ছোট ছোট শব্দ, প্রত্যেকটাই ফাতা দিয়ে লিখেছে, অর্থাৎ জবর দিয়ে আমাদেরকে এই শব্দগুলো শেখাচ্ছে। আমরা এই শব্দগুলো এখন পড়বো এবং এর অর্থগুলো আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লাকা, লাম জবর লা, কাফ জবর কা, লাকা। দুটাকে আলাদাভাবে লিখেছে, আবার একসাথে করে লিখে দিয়েছে। লাকা মানে তোমার জন্য, মা মানে সাথে, অর্থ হচ্ছে সাথে। তার তুমি দেখো, জাআলা, জিম জবর যা, আইন জবর আ, লাম জবর লা, জাআলা, জাআলা সে তৈরি করেছে, মাআকা তোমার সাথে। আবার বলছি, মাআকা, মিম জবর মা, আইন জবর আ, কাফ জবর কা, মাআকা তোমার সাথে। তারাকা, তা জবর তা, র জবর র, কাফ জবর কা, তারাকা সে ত্যাগ করেছে, রেখে গিয়েছে। দুটা অর্থ হয় এটার। খলাক, খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, খলাক অর্থ হচ্ছে যিনি সৃষ্টি করেছেন। বালাগ সে পৌঁছেছে। আখদা সে গ্রহণ করেছে। আখদা, হামজা জবর আ, খ জবর খ, লাল জবর লা, আখদা সে গ্রহণ করেছে।
ওয়া খালাক, এবং তিনি সৃষ্টি করেছেন। ওয়া জবর ওয়া, খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক। ওয়া খালাক অর্থ এবং তিনি সৃষ্টি করেছেন। ফাবাআসা, ফা জবর ফা, বা জবর বা, আইন জবর আ, সা জবর সা। ফাবাআসা অতঃপর সে, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে ব্যবহার হবে অতঃপর সে পুনরুত্থান করেছে। ফাবাআসা অতঃপর সে পুনরুত্থান করেছে। হুম, জি। আমরা কার ক্ষেত্রে ব্যবহার হবে ওইটা আমরা ভুলে যাই, অর্থটার দিকেই খেয়াল করি আমরা। ওয়াজআলা, এবং সে তৈরি করেছে। ওয়া জবর ওয়া, জিম জবর জা, লাম জবর লা, আইন জবর আ। ওয়াজআলা, ওয়া জবর ওয়া, জিম জবর জা, আইন জবর আ, লাম জবর লা। ওয়াজআলা। আমরা নিচের পেজে যাচ্ছি। আলিফ মদ, এই পড়াটা আমাদের পড়া দরকার। এখানে লিখেছে মাশাআল্লাহ, এই পাঠ শেষে আপনারা যে সকল শব্দ শিখবেন তা 5100 বার কোরআনে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি পাঠ নাম্বার হচ্ছে 14। আলিফ মাদ লেখা, ফাটা অক্ষর এর পরে যদি আলিফ আসে তখন অক্ষরটির ধ্বনি দ্বিগুণ প্রলম্বিত হয়। এই আলিফকে আমরা আলিফ মাদ বলবো। গইন, খ, কফ এবং সদ, দত, ত, জ মোটা ও উচ্চ আওয়াজ বিশিষ্ট অক্ষর ইস্তিআলা এর ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা সামনে এই বিষয়ে পড়বো ইনশাল্লাহ। আমরা পেছনে হয়তো পড়েছি, না পড়ে থাকলে এখন আমরা পড়ে নিচ্ছি। আমরা জানি যে যে আলিফ মদ যেটা আমরা পড়েছি, জবরের বাম পাশে যদি খালি আলিফ আসে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। এখানে বলেছে যে সেই অক্ষরটাকে দ্বিগুণ টানতে হবে। যেমন শুধু মিম আসলে মিম জবর মা, আর মিমের সাথে যদি জবর আসে মিমের উপরে এবং এরপরে যদি খালি আলিফ আসে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা। তারপরে হচ্ছে বা, বা এর উপরে যদি শুধু আলিফ ছাড়া বা এর উপরে জবর থাকতো বা জবর বা, আমরা এইভাবে পড়তাম। কিন্তু এখানে জবরের বাম পাশে খালি আলিফ আসছে, এই জন্য এক আলিফ টান হবে। বা আলিফ জবর বা, ওয়া। ঠিক একইভাবে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, এজন্য এখানে এক আলিফ টান হচ্ছে। ওয়া আলিফ জবর ওয়া, ফা আলিফ জবর ফা। জি, আগা থেকে যে 12টি অক্ষর আসে ওই অক্ষরের উচ্চারণগুলো আমরা শিখবো এবং দ্বিগুণ টেনে আমরা এটাকে পড়বো। আলিফ মাদ দিয়ে আমরা এখানে পড়বো। সা আলিফ জবর সা। আমি একটু কথা বলে রাখছি সবাই বোঝার জন্য। আমরা জানি মদের হরফ হচ্ছে 3টা, এটা আমরা বিস্তরভাবে সামনে আলোচনা করব। জবরের বাম পাশে ওয়া আলিফ ইয়া বা আলিফ ওয়া ইয়া, এই মদের হরফ 3টা কখন টান হয়? যখন জবরের বাম পাশে খালি আলিফ হয়। যেমন মিমের পরে কিন্তু খালি আলিফ আসছে, মিমের উপরে জবর আসছে এবং এরপরে খালি আলিফ আসছে। অর্থাৎ সংক্ষেপ কথা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। এটা যে কোনো অক্ষরের উপরে থাকতে পারে। যে কোনো অক্ষরের উপরে যদি জবর হয় অর্থাৎ সেই জবরটাকে আমরা গণ্য করব, এবং জবরের পরে যদি খালি আলিফ হয় তাহলে সেখানে আমরা দ্বিগুণ টেনে পড়বো, অর্থাৎ এক আলিফ টেনে পড়বো। দ্বিগুণ টান মানে হচ্ছে যে অক্ষরটা আমরা পড়বো অক্ষরটা স্বাভাবিক নিয়মে পড়লে যেমন মিম জবর মা হওয়ার কথা ছিল, এই অক্ষরটাকে জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে আমরা দ্বিগুণ টানছি, সেটা হচ্ছে মিম আলিফ জবর মা, বা আলিফ জবর বা, ওয়া আলিফ জবর ওয়া, ফা আলিফ জবর ফা, সা আলিফ জবর সা, রাল আলিফ জবর রা, ল আলিফ জবর ল, তা আলিফ জবর তা, দাল আলিফ জবর দা, ত আলিফ জবর ত, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, صاد আলিফ জবর স, লাম আলিফ জবর লা,
নুন আলিফ জবর না, র আলিফ জবর র। আমরা 3 নাম্বার কবিতাটা দেখছি। জিম আলিফ জবর জা, শিন আলিফ জবর শা, ইয়া আলিফ জবর ইয়া, ضاد আলিফ জবর দ, কাফ আলিফ জবর কা, কফ আলিফ জবর ক, তারপর হামজা আলিফ জবর আ, হা আলিফ জবর হা, আইন আলিফ জবর আ, হা আলিফ জবর হা, গইন আলিফ জবর গ, খ আলিফ জবর খ। এখানে দেখেন সুন্দর করে দেখিয়েছে। এই হামজা আলিফ অন্যভাবেও আসে, এখানে যেটা স্বাভাবিক নিয়মে লিখেছে এটা হলো সচরাচর কম আসে, তবে লেখার ক্ষেত্রে বেশিরভাগই হচ্ছে নিচে যে চিহ্ন দুটো দেখিয়েছে এগুলো বেশি আসে। আমি একজনকে নিব, দেখি আপনারা এই পড়াটা বুঝতে পেরেছেন কিনা। সাব্বির খান, আপনাকে নিচ্ছি। সাব্বির খান শুনতে পাচ্ছেন? জি উস্তাদ। আচ্ছা, এখানে আরিফুল ইসলামকেও নিচ্ছি আমরা। যদি আপনাদের পেছন থেকে যদি আওয়াজ টাওয়াজ হয় তাহলে আপনারা মিউট হয়ে যাবেন নিজ দায়িত্বে। এটা একটু খেয়াল রাখবেন আপনারা, আপনার আমার জন্য যেন কেউ কষ্ট না পায়। সুবহানাল্লাহ। জি, আপনারা কি এই পড়াটা দেখতে পাচ্ছেন? জি জি উস্তাদ। উস্তাদ। আচ্ছা, একজন একজন করে বলেন তো, একজন বলেন তো, প্রথম যাকে মিউট করেছি আপনি বলেন। একজন বলেন কি বলেছি এই পড়াটার মধ্যে। জি উস্তাদ, আমি বলতেছি। জি। মিম আলিফ জবর মা, বা আলিফ জবর বা, ওয়া আলিফ জবর ওয়া, ফা আলিফ জবর ফা, সা আলিফ জবর সা, জাল আলিফ জবর জা, জ আলিফ জবর জ, তা আলিফ জবর তা, দাল আলিফ জবর দা, ত আলিফ জবর ত, ذا ألف زبر ذا، سين ألف زبر سا، صاد ألف زبر صا، ফদ لام আলিফ ألف জবর ফ, ফ। صاد ألف زبر صا، لام ألف زبر لا، نون ألف زبر نا، را ألف زبر را، র আলিফ জবর র, র। را ألف زبر را। আচ্ছা, আপনি টান দিচ্ছেন, কেন দিচ্ছেন টানগুলো? এই যে জবরের পরে ইয়া আলিফ আছে আর কি, কোন জবরের বাম পাশে খালি আলিফ এসেছে। খালি আলিফ আছে। জি জি উস্তাদ। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকজন বলেন তো, ওই যে জিম থেকে আরেকজন বলেন। ওনারা কি দেখতে পাচ্ছে? আরিফুল ইসলাম কি প্রথম বলেছেন? আরিফুল ইসলাম বলেন, আপনি আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম। জি হুজুর, দেখা যাচ্ছে না। জি, দেখা যাবে। এখন দেখা যাচ্ছে? আপনি জি কিতাবটা জি। কিনতে পারেননি এখনো? জি, বলুন। জিম আলিফ জবর যা, সিন আলিফ জবর শা, ইয়া আলিফ জবর ইয়া, গ আলিফ জবর গ, 870 বলতেছে দেখি। কাফ আলিফ জবর কা। হুজুর চলে গেছে তো, দেখা যাচ্ছে না। কফ আলিফ জবর ক, হামজা আলিফ জবর হা, আ, হা আলিফ জবর হা, আইন আলিফ জবর আ, হা আলিফ জবর হা, গইন আলিফ জবর গ, খ আলিফ জবর খ।
জি, আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, একজন কথা বলতে আসছিল, বলতেই হয়েছিল কথা, এর জন্য মিউট হয়ে গিয়েছিলাম। যে আমরা সামনের পড়ার দিকে যাচ্ছি। আমাকে তো এখন শোনা যাচ্ছে বলে আমি আশা করছি। আচ্ছা, এই পেজের মধ্যে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে যে জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, এটাকে আলিফ মদ বলে। জি, আমরা সামনের দিকে যাচ্ছি। অনুশীলন সেম একই আগের পড়াটাকে আমরা এখানে অনুশীলন করব। ইস্তেআলা এখানে কিছু হরফ আছে, ওগুলো উচ্চারণের ক্ষেত্রে আমরা সুন্দর করে শিখে নিব। এই যে মিম আলিফ জবর মা, টানের পার্থক্যটা দেখেন, অর্থগুলো খেয়াল করবেন, কি, না বা যা। এই মা তিনটা অর্থে ব্যবহার হয়। কি প্রশ্নবোধক অর্থে ব্যবহার হয়, না নাবাচক ব্যবহার হয়, যা যাও অর্থে ব্যবহার হয়। ওয়ামা ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা এবং এবং কি বা না বা যা। ফামা, কামা, লা, ওয়ালা। আপনার সাথে সাথে পড়তে হবে, নয়তো পারবেন না। ফালা, আলা, কলা, কলা। ক কেন টান দিলাম? কারণ জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, এখানে আলিফ মদ হয়েছে। কলা, ওয়াকালা, ফাকালা, লানা। দেখেন, কলা মানে সে বলেছে, ওয়াকালা এবং সে বলেছে, ফাকালা অতঃপর সে বলেছে, লানা আমাদের জন্য, কানা সে ছিল, ওয়াকানা
এবং সে ছিল, ফাকানা অতঃপর সে ছিল, আওয়ালা এবং নয় কি, মাযা ওয়ামাযা ফামাযা আফালা। এগুলোর অর্থগুলো আপনি সুন্দর করে দেখে নেবেন, অর্থাৎ এগুলো আমরা অনুশীলনের জন্য দিয়েছে, বেশি করে পড়তে হবে। আমাদের পাঠ নাম্বার হচ্ছে 15, কাসরার অক্ষর। এখানে দেখেন লিখেছে মাশাআল্লাহ। এই পাঠ শেষে আপনারা যে সকল শব্দ শিখবেন তা প্রায় 5900 বার কোরআনে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই পাঠে আমরা শিখবো কাসরা জের চিহ্ন সহ অক্ষর কিভাবে উচ্চারণ করতে হয়। এই সকল অক্ষরকে আমরা কাসরা অক্ষর বলবো। তবে লক্ষণীয় যে মোটা ও উচ্চ আওয়াজের বিশিষ্ট অক্ষরের নিচে কাসরা হলে তা সামান্য মোটা করে পড়তে হয়, পরিপূর্ণ মোটা নয়। গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, আমরা মোটা অক্ষরগুলো উপরে দেখেছি। এই যে দেখেন ইস্তিআলা যেখানে লেখা সদ বদ তজ হয়েছে, এটা সদ বদ তজ গইন খ কফ, এই অক্ষরগুলো মোটা। সচরাচর এগুলোর উপরে জবর অথবা পেশ হলে এগুলোকে যথেষ্ট মোটা করে পড়তে হয়। আর যদি জের হয়, জের হলে এগুলোকে পাতলা করে পড়তে হয়। এগুলো পুরোপুরি মোটা হবে না, সামান্য মোটা হবে। অর্থাৎ স্বাভাবিক নিয়মের চেয়ে একটু মোটা, একটু ব্যতিক্রম করে পড়তে হয়। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। ইস্তিআলার যে হরফগুলো আছে সদ বদ ত জ গইন খ কফ, সদ বদ ত জ গইন খ কফ, এই হরফগুলোকে মোটা করে পড়তে হয়। এই 7টি হরফ, এই 7টি হরফকে ইস্তিআলা বলা হয়। আমরা ইস্তিআলা এই হরফগুলোকে আমরা শিখবো এবং চিনে নেবো ইনশাআল্লাহ। জি, মিমজের মি, বাজের বি, ওয়াজের উই। আপনারা কি আমার সাথে লাইনে আছেন কেউ? আমরা কয়েকজন মিলে একসাথে মশক করতে পারি। আমিনুল চুপ হয়ে গেল কেন? আব্দুল্লাহ, আব্দুল্লাহকে নিচ্ছি। আব্দুল আজিজ আপনাকেও নিচ্ছি। রাকিব, রাকিবুজ্জামান আপনাকেও নিচ্ছি। আমরা একসাথে পড়বো এখন, হ্যাঁ? আমরা এই পেজের মধ্যে কি পড়লাম আপনি কি বলতে পারবেন কেউ? আচ্ছা ঠিক আছে। মিমজের মি, আমার সাথে পড়েন। মিমজের মি, মিম জের মি, বাজের বি, বাজার বে, দ্রুত, কারণ এগুলো হরকত। এখানে বাজার মদের হরফও আসে নাই, মদের হরকতও আসে নাই, অর্থাৎ দ্রুত পড়তে হবে। মিমজের মি, মিমজের মে, মিম জের মি, বাজের বি, বাজার বে, বাজের বি, ওয়াজের উই, ওয়াজার ওয়ে, ওয়াজের উই, ফাজের ফি, বাজার বে, ফাজের ফি, সাজের সি। বাজার তে, ফাজের ফি, এই যে এই 3টা হরফ নরম করে পড়তে হয়, এগুলো খুব গুরুত্বপূর্ণ। সাজের সি, বাজার তে, রালজের রি। জালজার জে, একজন পড়ছেন আর বাকিরা চুপ কেন? ওয়াজের উই, ওয়াজার জে, রজের জি, তাজের তি, তাজার তে, দালজের দি, দালজার তে, ওয়াজের তি, ওয়াজার তে, ওয়াজের তি, ওয়াজার তে, জাজের জি, জাজার জে, সিনজের সি, সিনজার সে, কজ্জের সি, ওয়াজর সে, লামজের লি, লামজার লে, নুনজের নি, নুনজার নে, ওয়াজের রি, ওয়াজার রে, জিমজের জি। জিমজার জে, ওনারা কি হারিয়ে গেল নাকি? পড়ছে না কেন? শিনজের শি, সিনজার শে, ইয়াজের ই, ইয়াজার ই, বজ্জের বই, ওয়াজার দুয়ে, কাফজের কি, কাফজার কে, কফজের কি, কফজার কে, হামজাজের ই, হামজাজের এ, হাজের হি, হাজার হে, আইনজের ই, আইনজার এ, আইনজের ই, আইনজার এ, ই, ই, ই না, এ, হামজাজের হয় ই আর আইনজের ই। আইনজার এ, হাজের, আবার হাজের হি, হাজার হে, গইনজের গি, ওয়াইনজার ঘে, হজের খি, খাজার খে, জি, মিমজের মি। মিমজার মে, একই পড়াগুলো আমরা আবার পড়ছি। বাজের বি, বাজার বে, ওয়াজের উই, ওয়াজার ওয়ে, ফাজের ফি, হাজার ফে, তাজের সি, হাজার তে,
জালজের রি, জালজের জি, ওয়াজের ওয়ি, জাজের জি, তাজের তি, তাজের তি, দালজের দি, দালজের দি, ওয়াজের তি, তাজের তি, জাজের জি, জাজের জি, সিনজের সি, জের সি, কজ্জের সি, তাজের সি, লামজের লি, লামজের লি, নুনজের নি, নুনজের নি, ওয়াজের রই, রাজের রি, ওয়াজের রি, রাজের রি, ওয়াজের রি, রাজের রি, জিমজের জি, জিমজের জি, শিনজের শি, শিনজের শি, ইয়াজের ই, ইয়াজের ই, ওয়াজের দি, দজের দুই, কাফজের কি, কাবজের কি, কফজের কি, কবজের কি, হামজাজের ই, হামজাজের ই, হাজের হি, হাজের হি, আইনজের ই। আইনজের ই। দেখেন হামজা এবং আইনের মধ্যে উচ্চারণের যেমন পার্থক্য আছে, লেখার ক্ষেত্রে যখন পার্থক্য আছে। অনেকে আইনকে হামজা বলে ফেলবে, কারণ হামজা হচ্ছে সোজা নিচে নেমে যাবে, আর আইনটা কিন্তু একটু বাঁকা করে, অর্থাৎ পরের অক্ষরের সাথে লেগে যাচ্ছে, এটা বোঝাচ্ছে। জি, আমরা পরে যাচ্ছি নিচে। হ্যাঁ, জি, এখন এখানে কিছু শব্দ লিখেছে, এগুলোর অর্থ সহ আমরা পড়ব। হিয়া, হিয়া, যা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয়, মানে সে। লিমা, লিমা, কেন। কেন। লাকি, লাকি, তোমার জন্য, এটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয়, তোমার জন্য। লাকি, লাকি, তোমার জন্য। আগে পড়েছি আমরা লাকা, ওইটা ছিল পুরুষের জন্য, মানে তোমার জন্য, আর মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হলে লাকি। লাকি। এটা ওই যে ওই শাহবাগের সেই লাকি না আবার। ঠিক আছে, আল্লাহ জি, তাআলা এই বোনকে হেদায়েত দান করুক। হেদায়েত না থাকলে আল্লাহ চরম ভাবে বিচার করুক এই ইসলামের দুশমনদেরকে। সামিআ, সামিয়া, সামিআ, সামিয়া, সে শুনেছে। সে শুনেছে। অক্ষর অর্থগুলো একটু খেয়াল রাখবেন। ইচ্ছা করলে কেউ যদি একটু মেধাবী হয় এবং সে আহ, একটু বিচক্ষণ হয়, এগুলো পড়ে নিলে আমাদের তাদাব্বুরে কোরআনের মধ্যে তার জন্য সহজ হয়ে যাবে। জি, জি, ইনশাআল্লাহ। আমিলা, আমিলা, সে কাজ করেছে। সে কাজ করেছে। তাজিদা, তাজিদা, তুমি পাবে। তুমি পাবে। বিহা, বিহা, বিমা, হিমা, লিমা। হিমা। বুঝতে পারছেন, আগের গুলো কিন্তু টান হয়নি, জি, এখন জি, আবার এগুলো টান দিয়ে দিয়ে বুঝাচ্ছি। বিমা কেন টান হবে, বিহা কেন টান হবে, কাজ জবরের বাম করছে পাশে উপরে, খালি আলিফ। উপরে ভাবে খালি আলিফ। হ্যাঁ, বিমা বিহা এগুলো, লিমা কেন টান হচ্ছে একই কারণে। জি, জি, তারপরে নিচে আমাদেরকে দেখিয়েছে ইজা, রা কেন টান হলো, জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে। আলিফ। ওয়া ইজা কেন ওয়া টান ইযা, হয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ। ফা ইজা কেন টান হয়েছে, জবরে ভাবে খালি আলিফ। হুম, ওয়াও দিয়ে এবং আর ফা দিয়ে অতঃপর। ইবাদি, ইবাদি বান্দাগণ, ইবা- ইবাদি ইবাদি, বান্দাগণ। আবদুন মানে বান্দা, আর ইবাদুন মানে হলো বান্দাগণ। বান্দাগণ, মানে বা ইবাদি ইবাদি, বান্দাগণ। সিরাত সিরাত, মানে পথ, প্লাস সিরাত সিরাত, পথ। লিবাসা লিবাসা, পোশাক, পোশাক। লামজের লি বা জবর বা সিন জবর সা, লিবাসা। ওকে, আমরা সামনের দিকে যেতে পারি, তাই না ভাই? জি, ইনশাআল্লাহ। এবার আমরা পড়বো ইয়ামদ। আগে পড়েছিলাম ওয়া আলিফ মদ। আলিফ মদ কি পড়েছি, জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, এটাকে আমরা আলিফ মদ বলেছি। এখন আমরা পড়বো হচ্ছে ইয়ামদ, অর্থাৎ জেরের বাম পাশে জজমলা ইয়া হলে এক আলিফ টেনে পড়তে হয়। জেরের বাম পাশে জজমলা ইয়া। আগে ছিল আলিফটা খালি, জবরের বাম পাশে খালি আলিফ, অর্থাৎ আলিফের উপরে নিচে জবর জের পেশ তাসদীদ জজম, তারপরে হলো তানবিন খাড়া জবর কিছুই থাকবে না, আলিফটা শুধু খালি থাকবে। খালি থাকবে। যদি জবরের বাম পাশে খালি আলিফ হয় তখন এক আলিফ টানতে হবে। এখন আমরা ইয়ামত পড়বো। ইয়ামতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, যদি জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া হয়, অর্থাৎ এক তো
জের থাকতে হবে এবং এর বামের হরফটা ইয়াটা জজমওয়ালা হতে হবে, জজম যুক্ত হতে হবে। হ্যাঁ। হ্যাঁ, এটাই আমরা পড়বো এখন, ঠিক আছে? মিম ইয়াজের মি, ইয়াজের মি, বা ইয়াজের বা ইয়াজের বি, ওয়া ইয়াজের ওয়া ইয়াজের উই, ফা ইয়াজের। ফা ইয়াজের ফি। আমরা এই অক্ষরগুলো একটু কঠিন, এই জন্য এই অক্ষরগুলোকে আমাদের সামনে দিয়েছে, বারবার পড়ে যেন আমরা শিখি। 3টি হরফ নরম করে সফট করে পড়তে হয়, কি কি আপনি জানেন? জি ইনশাআল্লাহ। বলুন তো দেখি। আ, জাল, জ, মাশাআল্লাহ। সা ইয়াজের সি, তা ইয়াজের সি, রাল ইয়াজের রি, দাল ইয়াজের জি, ওয়া ইয়াজের রি, জ ইয়াজের জি, তা ইয়াজের তি, তা ইয়াজের তি, দাল ইয়াজের দি, দাল ইয়াজের দি, তা ইয়াজের কি, তা ইয়াজের তি, জা ইয়াজের জি, তা ইয়াজের জি, সিন ইয়াজের সি, সিন ইয়াজের সি, قاد ইয়াজের সি, সাদ ইয়াজের সি, লাম ইয়াজের লি, লাম ইয়াজের লি, ইয়াজের নি, নুন ইয়াজের নি, রা ইয়াজের রি, রা ইয়াজের রি, একদম পাতলা করে, র ইয়াজের রি, রা ইয়াজের রি, জিম ইয়াজের জি। জিম ইয়াজের জি। বলুন তো কেন জি টান দিলাম? ওই যে জেরের বামে জজমা লাগিয়া মদের। যদি জেরের বাম পাশে ইয়ার উপরে জজম না থাকে তাহলে কি টান হবে? জি না, তাহলে হবে না, মানে এটা জজম থাকতে হবে শব্দ আছে। যদি জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া হয় তাহলে কি টান হবে? জবর না, জবরের বামে হলে হবে না, মানে জের থাকতে হবে আর কি। আপনি সুন্দর বুঝেছেন, সামনে নতুন একটা নিয়ম আমরা পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, ব ইয়াজের বই, দদ ইয়াজের দুই, ব ইয়াজের বই, ইয়াজের দুই, কাফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, কফ ইয়াজের কি, কফ ইয়াজের কি, বা ইয়াজের বি, বা ইয়াজের বি, হা ইয়াজের হি, হা ইয়াজের হি, আইন ইয়াজের ই, আইন ইয়াজের ই, হা ইয়াজের হি, হা ইয়াজের হি, গাইন ইয়াজের গি, ওয়াইন ইয়াজের গি, খ ইয়াজের খি। হয় ইয়াজের কি। সেম একই অনুশীলন এখানে আমাদেরকে দিয়েছে, আমরা এটা পড়ে নিতে হবে। আমি দেখি অন্যদেরকেও নিয়েছিলাম, ওনাদের কি অবস্থায় আছে ওনারা। আরো দুইজন, একজন চুপ করে বসে আছে। আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ, জি ইনশাল্লাহ, হ্যাঁ জি আহ, হুজুর, এতক্ষণ তো বললাম আমি। আরিফুল ইসলাম, আরিফ জি কি উস্তাদ শুনতে আছি। জি আপনি আছেন? থাকলে হবে রে ভাই, আপনি তো পড়তে হবে। ও একা পড়লো, আব্দুল্লাহ পড়লো, আপনি পড়লেন না সাথে? কেন পড়লেন না আপনি বলেন? আবার হুজুর হারিয়ে মানে বুঝতে পারেন যে দুইজনে পড়তে হবে, একা একা বুঝতে পারেন না। আচ্ছা পড়বেন, আমি যাদেরকে আবার নিচ্ছি সবাই পড়বেন, হাসিবকেও নিচ্ছি, সবাইকে আনমিউট করছি, আপনারা আনমিউট হন, অসুবিধা নেই, আমরা একসাথে সামনে পড়ি। একটু কইছিলাম আমার এটা দেখি তোমার ভুলটার গাড়ি করতেছে একটু বলে বুয়াইছে নেওয়ার চাইতে না নেওয়াই ভালো, অনেক সময় কথা বলতে শুরু করি। জি, এই যে আমরা এই পেজটা পড়বো ইনশাআল্লাহ, আমরা সামনের দিকে যাবো দ্রুত সবাই একসাথে। ফা ইয়াজের ফি, গলা খুলে দিল থেকে হৃদয় উজাড় করে পড়তে হবে, আল্লাহ যেন খুশি হয়ে যায়। ফা ইয়াজের ফি, ফি, ওয়া জবর ওয়া, ফা ইয়াজের ফি, ওয়া ফি। কেন টান হচ্ছে? জেরের বাম পাশে জজমলা ইয়া হয়েছে, এজন্য। বুঝতে পেরেছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা স্পেলিং না করে সোজা আমরা পড়তে পারি। লাফি, লাফি, লি, বানি, সাবিলি,
ফিহি, فيه কিলা, قيل হিনা, فينا হিনা, حين হিনা। حين একজন একজন করে বলেন তো। আব্দুল্লাহ আগে। জি হিনা, 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 حين হিনা, حين আলহামদু, الحمد আলহামদু, الحمد হা এটা হা না, হা। ها হিনা, জি। হা। তারপরে ফিমা, فيما فيما এখানে দুইটা আমরা আলিফ মদ পড়েছি, ইয়া মদ পড়েছি, দুইটা এখানে চলে আসছে। জি ফা ইয়াজির ফি কেন টান হলো? يجر জেরের বাম في পাশে জবর ইয়া হয়েছে। মা কেন টান হলো? জবরের বাম পাশে খালি মা। আলিফ হয়েছে। জি, ফি মা, فيما فيما ফিহা, فيها ওয়া ফিহা, وفيها ইমানি, بإيمان মিকাতা, ميقات মিসাক, ميثاق আচ্ছা, আমরা আজকে দুইটা মদ পড়লাম, একটা হলো আলিফ মদ, একটা হচ্ছে ইয়া মদ। يم এখন আমরা পড়বো হচ্ছে কি? দম্মাহ অক্ষর। অর্থাৎ এতক্ষণ আমাদেরকে ফাতা দিয়ে পড়িয়েছে, অর্থাৎ জবর, কাসরা দিয়ে পড়িয়েছে, অর্থাৎ জের। এখন আমরা পড়বো হচ্ছে দম্মাহ অক্ষর, অর্থাৎ ضمة অক্ষরের উপরে পেশ হবে, পেশকে দম্মা বলা হয় বা জম্মা বলা হয়। ওকে, এখন আমরা ضمة মিমের উপরে পেশ দিয়ে পড়বো আর কি। মিম পেশ মু, ميم بش مو বা পেশ বু, با بش بو ওয়া পেশ উ, وا بش بو সা পেশ সু, تا بش تو জাল পেশ লু, زا بش ذو য পেশ লু, زا بش ذو তা পেশ তু, تا بش تو দাল পেশ দু, دل بش دو ত পেশ তু, طا بش تو জা পেশ জু, زا بش ذو সিন পেশ সু, بش سو সদ পেশ সু। سو আমরা আগে পড়েছি না যে ইস্তেআলার হরফ হচ্ছে 7টি, সদ, দ, ক, ভ, গইন, খ, কফ। এই 7টি অক্ষরের উপরে যদি ফাতা অথবা জুম্মা আসে তাহলে এগুলো মোটা করে পড়তে হয়, আর কাসরা আসলে এগুলোকে পাতলা করে পড়তে হয়। এই যে দেখেন প, ল এটাও মোটা হলো, ল পেশ লু, প পেশ লু, প পেশ লু, دا بش تو প প প পেশ লু, طا بش تو দ পেশ সু, زا بش تو কফ পেশ উ, ضاد পেশ লু, খ পেশ খু। بش تو এই পেজের মধ্যে আমাদেরকে এগুলোই শিখিয়েছে। এই দেখেন অক্ষর কবিতাগুলো সেম একই রকম, আমরা বারবার পড়ে নিব। অক্ষর কবিতার মধ্যে দেখার বিষয় আমাদের দুইটা, একটা হচ্ছে যে অক্ষরগুলো দেখেন হাফ হাফ করে এসেছে, এগুলো মানে কাঠামোগত কেমন পার্থক্য হয় এগুলো আমরা চোখের মধ্যে আমাদেরকে এটা মাপ রাখতে হবে, জেনে নিতে হবে। আমরা যদি না এখান থেকে না বুঝি তাহলে আমরা অনেক সময় এই বা কে নুন বলে ফেলবো, ফা কে আমরা অনেক সময় কফ বলে ফেলবো, বা আমরা দালকে অনেক সময় আমরা লাম বলে ফেলবো। দাল কিভাবে লিখেছে, লাম কিভাবে লিখেছে, নুনের উপরে নক্তা হয়, বায়ের নিচে নক্তা হয়, এগুলো আমাদেরকে চিনতে হবে। অনেক ক্ষেত্রে আমরা কাফকে লাম বলে ফেলবো। এই হায়ের একাধিক কাঠামো আছে, এগুলো আমরা দেখতে হবে। হামজা, হামজা যখন লিখতে আসে মানে শব্দের মধ্যে, তখন এটা কিভাবে আসে দেখেন, এটা এটা এখানে আমাদেরকে লিখে দেখিয়েছে, দেখতে পাচ্ছেন, বড় করে দিয়েছে, বুঝতে পেরেছেন? ওকে, আমরা সামনে যেতে পারি না? সামনে পড়ি আমরা। ইনশাআল্লাহ।
কে কি বলছেন, একজন বলেন কি বলতে চাইছেন? জি আব্দুল্লাহ বলছিলাম ইনশাআল্লাহ। বলতেছি আপনার মাউসের যে হাতের মতো হয় না, ওইটা যদি মানে অক্ষরের কাছে নিয়ে যান তো বুঝতে সুবিধা হয়। কোনটা? ওই মাউস আপনি চালাচ্ছেন না, ওইটা তো হাতের মতো চিহ্ন আসছে। তো ক্লাসে পড়িয়েছে যে কোন অক্ষর ওই মাউস ওইখানে দিলেই আমরা বুঝতে পেরেছি যে ওই অক্ষরটা বোঝাচ্ছেন। মানে এই যে এরকম করলে না? কার্সারের মতো আর কি। হ্যাঁ, হাতের মতো চিহ্ন আসে না। মানে এখন কি হুজুর আপনার একটা এখন কি আপনাদের সামনে আসছে, হাতের মতো চিহ্নটা বোঝা যাচ্ছে? না হুজুর, এটা জুম হচ্ছে আর কি, কিন্তু ওই চিহ্নটা আসে নাই। হ্যাঁ, আমি জুম করেছি। আমি আসলে মূলত আইপ্যাড দিয়ে নিচ্ছি, আমি ল্যাপটপ দিয়ে নিচ্ছি না, এজন্য এটা আসছে না। এমনি ও আচ্ছা 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 ওস্তাদ, ঠিক আছে। জি, জি, আমরা তাহলে এই পড়াটা একটু পড়ে ফেলি। এখানে আমরা হয়তোবা সামনে পেয়ে যাব আমরা আলিফ মদ, ইয়া মদ, অথবা আমরা এই ফাতা, জুম্মা এবং কাসরা দিয়ে যে অক্ষরগুলো পড়েছি এগুলো আমরা একত্রে পেয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা অনুশীলন করে ফেলি একসাথে, ঠিক আছে? ইনশাআল্লাহ। হুয়া, 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 ওয়া হুয়া, ওয়াহুয়া, ওয়াহুয়া, ফাহুয়া, 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 ওয়ালাহু। ওয়ালাহু, এটা একদম হা, হু যেন না হয়। ওয়ালাহু ওয়ালাহু, মাসালু। মাসালু, দেখেন, মেসাল, মেসাল বলি না আমরা, মানে উদাহরণ, দৃষ্টান্ত। মেসাল। রুসুলু। রুসুলু, সুবহানাল্লাহ, কি জোরে জোরে কথা বলছে রে ভাই। রুসুলু। রুসুলু, নারু। নারু, বলুন তো দেখি, না কেন টান হয়েছে? জবরের বামে খালি আলিফ। জবরের বামে খালি আলিফ তাই। যদি জবরের বাম পাশে খালি আলিফ না হয়ে আলিফের উপরে জবর যে পেস্ট আসছে, জজম, তানবিন কোনো কিছু আসতো, তাহলে কি টান হতো? না তাহলে না, তাহলে আলিফ মদ টান হওয়ার হতো জন্য না। শর্ত হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ হতে হবে, বা আলিফ খালি ডানে জবর হতে হবে। ওকে? জি। জি উস্তাদ। দারু। দারু, দার মানে হচ্ছে বাড়ি, ঠিক আছে? মাত, মাতাউ। মাতাউ, আযাবু। আল্লাহ আযাবু, জুনাহু। জুনা জুনাহু, ইয়াকাদু। ইয়াকাদু, সাহিবু। সলিহু, সলিহু, হ্যাঁ, সালিহু। সলিহু, সালিহু। সলিহু, আকিবাতু। আকিবাতু, আকিবাতু। আকিবাতু, কুতিবা। কুতিবা, খুলিকা। খুলিকা, সারিউ। সারিউ, সারি কেন টান হয়েছে? জেরের বামে জজম মলাইয়া, জজমলাইয়া, মাশাআল্লাহ। ইউরিদু। ইউরিদু, মাকালিদু। মাকালিদু, আসাতিরু। আসাতিরু, তিরু। তিরু, এই যে আমরা আলিফ মদ পড়েছি, ইয়া মদ পড়েছি, এখন ওয়া মদ চলে আসলো, ঠিক আছে? ওয়া মদ কি? পেশের বাম পাশে যজমলা ওয়া হলে এক আলিফ টান হয়। হ্যাঁ, পেশের বাম পাশে যজমলা ওয়া, বা যজমলা ওয়া তার ডানে যদি পেশ হয়, তো পেশের বাম পাশে যজমলা ওয়া হলে কি হয়? এক আলিফ টান। হ্যাঁ, তাহলে আমরা প্রথম থেকে এইভাবে পড়তে পারি, জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টান হয়, জেরের বাম পাশে যজমলা ইয়া হলে এক আলিফ টান হয়, পেশের বাম পাশে যজমলা কি হলে এক আলিফ টান হয়? ওয়াও, ওয়া। ওয়াও, পেশের বাম পাশে যজমলা ওয়া হলে কয় আলিফ টানতে হয়? এক আলিফ। শুধু ওয়ার উপরে যদি পেশ হয় তাহলে কি টান হবে? না, না। আচ্ছা, মিম ওয়া পেশ মু। মিম ওয়াও পেশ মু, বা ওয়া পেশ বু। বা ওয়াও পেশ বু, ওয়া ওয়া পেশ উ। ওয়া ওয়া পেশ উ, ফা ওয়া পেশ ফু। ফা ওয়া পেশ ফু, ফা ওয়া পেশ ফু।
সাও পেশ সাওয়াপেশু রাল ওয়া পেশ রু, রাল ওয়া পেশ রু, সাওয়াপেশু সাওয়াপেশু ওয়া ওয়া পেশ রু, সাওয়াপেশু তা ওয়া পেশ তু। সাওয়াপেশু একই নিয়ম, বুঝেছেন? জি দেখেন এখানে আবার আমাদেরকে অনুশীলন দিয়েছে, আমরা একটু না গেলে, স্পিডে না গেলে আমরা কিন্তু পেছনে পড়ে যাব। তো রমজানে আমাদের একবার শেষ করতে পারলে আমার পরের কোর্সে যদি আমরা আবার ভর্তি হই, তাহলে আশা করা যায় যে আমরা খুব সুন্দর শিখতে পারবো, অন্তত কোরআনটা যেন ধরতে পারি। আপনাদের কষ্ট হচ্ছে? জি না ইনশাল্লাহ। পড়া বেশি হয়ে যাচ্ছে? জি না আচ্ছা, এবার আপনারা চুপ থাকেন, আমি পড়বো, আপনারা শুনবেন, হ্যাঁ? ইনশাল্লাহ। জি, আমি যখন ডাকবো তখন বলবেন। রু, লাজু, দুনা, হুদা, ইয়াকুলু, ইয়াকুমু, ইয়াকুনা, রাসূলা, ওয়া কানু। এখানে দুইটা মত চলে আসছে, কা টান হয়েছে জবরের বাম পাশে খালি আলিফ, নু টান হয়েছে পেশের বাম পাশে জজমুল ওয়া। ওয়া কানু, ক্বালু, কুনু, উতু, কাফারু, জাআলু, আমিলু, তাজিদু, ইউরিদুনা, ইউরি টান হয়েছে জেরের বাম পাশে জজমলা ইয়া, দু টান হয়েছে পেশের বাম পাশে জজমলা ওয়া। ইউরিদুনা, ইউকিমুনা, ইয়াকুলুনা, ইয়াকুমুনা। এটা কিন্তু পড়তে হবে আপনাদের। আজকে 50 পেজ পর্যন্ত আমরা শেষ করব, ঠিক আছে? ইনশাআল্লাহ। ফাহিয়া, মাআহু, দেখেন টান নেই। উখিযা, জবর জের পেশ দিয়ে আমাদেরকে জম্মা ফাতা কাসরা দিয়ে আমাদেরকে পড়াচ্ছে, শুধু হরকত দিয়ে। সামনে মদের অক্ষর সামনে আসবে। কুতিবা, কুলি টান হয়েছে জেরের বাম পাশে জজমা লাইয়া, বুঝতে পারছেন আপনারা? নুরি, বিমা, ওয়া ইযা, মাকানা, জুনাহু, ইবাদু, ইয়াকাদু, কিলা, হিনা, ফিমা, ফিহা, রাসূলু, আউযু, 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 তাকুলু, ইয়াতুবু। কত সুন্দর অর্থ, দেখেছেন? ইয়াতুবু, তারা তওবা করে। তু, লুতু, লুতু, লূত আলাইহিস সালামের কথা। নূহু, সালিহু, সালেহ আলাইহিস সালাম। ইউসুফু, কানু, ওয়া কানু, ক্বালু, ওয়া ক্বালু, যালামু, কাফারু, উতু, তাকুনু। আমরা মনে হয় 39 পেজ পর্যন্ত থাকতে পারি না, সামনে যাব। জি উস্তাদ। বেশি হয়ে ইনশাল্লাহ। যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে পড়া, জি না জি জি চলবে? উস্তাদ, অনেকের জন্য বেশি হয়ে যাবে। অনেকের জন্য বেশি হয়ে গেছে না? মাত্র পড়লাম কয় পেজ? মাত্র 10 পেজ পড়লাম আমরা। 10 পেজ পড়লে তো পুরো রমাদানে শেষ হবে না। জি না হুজুর, পড়তে হতে বেশি করে না পড়লে তো শেষ হবে না। আপনি পারেন, যারা পারে না তাদের জন্য তো সমস্যা আছে, সবার দিকে খেয়াল করছি। ঠিক ইনশাল্লাহ। আছে, খাড়া জবর। এতক্ষণ আমরা পড়েছি শুধু জবর, জবর জের পেশ, এগুলোর ক্ষেত্রে কোনো টান ছিল না। তবে শর্ত ছিল, যখন জবরের বাম পাশে খালি আলিফ তখন টান হতো, জেরের বাম পাশে জজমালা ইয়া হলে টান হতো, পেশের বাম পাশে জজমালা ওয়া হলে টান হতো। এখন হচ্ছে খাড়া জবর। দেখেন লম্বা করে লিখেছে, খাড়া, দাঁড়িয়ে আছে আর কি, খাড়া জবর। এজন্য এই খাড়া জবর যখন কোনো অক্ষরের উপরে থাকে তখন সেটাকে টেনে পড়তে হয়। মিম খাড়া জবর মা, বা খাড়া জবর বা, ওয়া খাড়া জবর ওয়া, ফা খাড়া জবর ফা, ফা খাড়া জবর ফা। আর এগুলো টান কখন হতো না? মিম জবর মা, বা জবর বা, ওয়া জবর ওয়া, ফা জবর ফা। খাড়া জবর মানেই হচ্ছে টেনে পড়তে হয়। ওকে, জি। তাহলে আমরা জি খাড়া জবরের ক্ষেত্রে 50 পেজ পর্যন্ত আমাদের পড়া রাখলাম আজকে, হ্যাঁ? 4টা বেজে গেছে, আমরা ইনশাল্লাহ, আমি এখন অফিস থেকে বের হয়ে বাসায় গেলে ইফতার পাবো না, এই জন্য আজকে ছেড়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে, 1 ঘন্টা হয়ে গেল ক্লাস। সবার জন্য অনেক দোয়া। জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।